এই সমস্যা থেকে কেউ মুক্ত নয়। বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যার এই সমস্যাটা হয় না। ইনফ্যাক্ট আপনারও এই সমস্যাটা আছে। সমস্যা থেকে ভয় এবং আতঙ্কের শুরু, কিন্তু শেষ কোথায়? হসপিটালে অ্যাডমিট হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে। জানেন কি, এই শত্রু আপনাকে খুঁজে পায় নিঃশ্বাসের দ্বারা। ওদের প্রাইমারি কিউ হচ্ছে আমাদের নিঃশ্বাসটা দিয়ে ওরা আইডেন্টিফাই করে যে আচ্ছা আমি এখানে গেলে রক্ত খুঁজে পাবো। আসুন জানা যাক ঘরের শত্রুকে মারতে গিয়ে আমরা যেন আর এক বিপদ ডেকে আনি। আপনি একটা কয়েলের সামনে বসে থাকা মানে হচ্ছে আপনি 56টা সিগারেট ধূমপান করছেন। সমস্যা যত গভীরে, সমাধান তত নিকটে। কথা শুনে তেমনটাই মনে হচ্ছে। আসুন জানা যাক বাকি গল্প। ছোট একটা জিনিস, কিন্তু এটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা। তো এই পার্টিকুলার সমস্যাটা কখনোই আপনার পিছু ছাড়বে না। বাংলাদেশে আসার পর থেকে আমি যেটা দেখলাম যে বাংলাদেশে অনেক ছোটোখাটো প্রবলেম আছে, সমস্যা আছে যেগুলোর কোনো সলিউশন নাই। সো এখান থেকে কাজ করা শুরু। বেসিক্যালি আপনার এটা বাইরে রাখার জন্য আউটডোরভাবে আমরা বানানো। এটা কি কখনো চিন্তা করেছেন মশা আপনাকে কীভাবে খুঁজে বের করে? সো এই কোয়েশ্চেনটা থেকে আমাদের আসলে এই পার্টিকুলার মশা মেশিনটা বানানো। অনেকের ভুল ধারণা হচ্ছে যে আমাদের রক্তের গন্ধ শুকে হয়তোবা মশা আসে। এটা একেবারে ভুল কনসেপ্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওদের প্রাইমারি কিউ হচ্ছে আমাদের নিঃশ্বাসটা দিয়ে ওরা আইডেন্টিফাই করে যে আচ্ছা আমি এখানে গেলে রক্ত খুঁজে পাবো। এটাতে যেটা করছে, এটা ডিফারেন্ট যেভাবে, সেটা হচ্ছে আপনার মশাকে ও তাড়িয়ে দিচ্ছে না, মশাকে উল্টা অ্যাট্রাক্ট করছে, ডেকে আনছে এবং আটকে যাচ্ছে, মারা যাচ্ছে, ওরা এখান থেকে বের হতে পারছে না। এটা আপনার পার্মানেন্টলি ওই পার্টিকুলার মশাকে আমি মেরে ফেলছি এই ট্র্যাপের মধ্যে। বাংলাদেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা খুব ডিফিকাল্ট। এই মেশিনটা ডেভেলপ করার পিছনে, বানানোর পিছনে অনেক রিসোর্স, টাকা, এফর্ট, সময় গিয়েছে। সো প্রথম ওয়ার্কিং মশার মেশিন প্রোটোটাইপ বানাতে 56টার মতো মেশিন আমার নষ্ট করতে হয়েছে। এটা তো কমপ্লিটলি নিজেদের ফান্ডে করা। সো এখানে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা রিসার্চের। আরও সমস্যা হচ্ছে বাংলাদেশে তো আমাদের একটা ধারণা যে বাংলাদেশে যাই বানানো হয় এটা ভালো না। সো মশার যদি আমি কন্ট্রোল করতে চাই, আমার বাইরে থেকে কন্ট্রোল করতে হবে, বাসার ভিতরে না। সো আমাদের এটা বানানোর সময় আমরা ওটা মাথায় রেখেই বানিয়েছি যে এটা একটা আউটডোর ইউনিট হতে হবে, যেটা আমি বাইরে প্লেস করব এবং বাইরে এটা কাজ করবে। সো এটা ওয়েদার রেজিস্ট্যান্ট, এটা বাইরের এনভায়রনমেন্ট এটা কাজ করবে। সো আমাদের বানানোর সময় এই কনসিডারেশনগুলো আনতে হয়েছে যে বাংলাদেশের এনভায়রনমেন্টের জন্য কিভাবে এটা লং লাস্টিং হবে। সিএমএইচে আইসিইউর বাইরে দেওয়া হয়েছে কেন? কারণ এটাতে কোনো কেমিক্যাল নাই, এটাতে কোনো ক্ষতিকর কিছু বের হচ্ছে না এখান থেকে। আমরা সাধারণত বলি যে আমাদের আউটডোর বাইরের মেশিন সেগুলো হচ্ছে 100 মিটার পর্যন্ত কভার করে। সো আমি যদি এই রুমের মধ্যে একটা মেশিন দিই, আপনি আমাকে যদি বলেন যে ভাই আমি এখানে মেশিন দিলাম, আমাকে বাইরে তো মশা কামড়াচ্ছে, তাহলে আপনার মেশিন কাজ করছে না। আইডিয়াটা বুঝতে হবে যে এখান থেকে যে বাতাসটা বের হচ্ছে, বাতাসটা যতদূর ট্রাভেল করতে পারবে, যতদূর যেতে পারবে, ততদূর থেকে মশা ও ডেকে আনতে পারবে, অ্যাট্রাক্ট করতে পারবে। অ্যাপ্রক্সিমেটলি 100 মিটার পর্যন্ত এরিয়া কভার করবে। এমনও হয়েছে যে আমাদের এক রাতে 10,000+ মশা আমরা এটাতে অ্যাট্রাক্ট করেছি, আমরা এটাতে মেরেছি। 2 সপ্তাহের আগের একটা রিপোর্ট বলি, পার্টিকুলার উইকে আমাদের মেশিনে ধরা পড়েছে 22,835টা মশা। সিঙ্গাপুরের ট্র্যাপটাতে ধরা পড়েছে 10টা মশা, আমেরিকার ট্র্যাপে ধরা পড়েছে 3টা মশা। সো 22,835, সিঙ্গাপুরে 10টা, আমেরিকায় 3টা। সো এটা তো আমি একটা স্টাডি বলছি। গত 3 বছর ধরে এই কম্পারেটিভ অ্যানালিসিস হচ্ছে এবং বাংলাদেশে অনেক রিনাউন্ড এন্টোমোলজিস্ট আছেন যারা অন্যান্য মেশিনের সাথে আমাদের মেশিন কম্প্যারিজন করেছে এবং দেখা গেছে যে আমাদের মেশিনে যেই পরিমাণ মশা ধরা পড়ছে বাইরের থেকে, সেটা তুলনামূলকভাবে অনেক গুণ বেশি। মেশিনটার মধ্যে আমরা কোনো প্লাস্টিক ব্যবহার করি নাই। মেশিনটার ওজন কিছু মডেলের হচ্ছে আপনার বাইরের যেগুলো প্লেস করব সেগুলোর ওজন হচ্ছে 115 কেজি। মেশিনটার প্রত্যেকটা সেগমেন্টে আলাদা করে তালা ব্যবহার করা হচ্ছে যাতে কেউ খুলে জিনিসটা ভিতর থেকে জিনিস নিয়ে যেতে না পারে। কিছু ভার্সনে আমরা অ্যান্টি থেফট সিস্টেমও দিয়েছি যাতে কেউ যদি এটা ট্যাম্পার করে কিংবা কাটতে চায়, ভাঙতে চায়, যাতে অ্যালার্ম বাজে, চুরি যাতে না হয়। অনেক কিছু। আমরা তো R&D কোম্পানি, আমরা সারাদিন ধরে গবেষণা করি। এটা পুরো একটা মেটাল বডি, এটার কিছু হওয়ার কোনো চান্স নেই। এখানে 2টা জিনিস আছে শুধু, সেটা আমাদের সার্টেন টাইম পর চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে লাইট আর ফ্যানটা। সেটাও আমরা অনেক হাই ক্যাপাসিটি দেওয়া আছে, 5-6 বছর তো কোনো ঝামেলা করা ছাড়া চলে। এটার বডি থেকে শুরু করে, এটার টেকনোলজি থেকে শুরু করে, এটার পেটেন্ট বাংলাদেশে, এটা কিন্তু আমাদের নিজেদের আইপি। এবং ফাইনালি টেস্টিং, কিউসি বলেন, কোয়ালিটি টেস্টিং বলেন, এটা আমাদের এখানেই করা হচ্ছে, করে তারপর আমরা এটা বাজারজাত করছি। বিদেশে রপ্তানি করা অবশ্যই সম্ভব। ইনফ্যাক্ট আমাদের সৌদি আরব থেকে আমাদের একটা এনকোয়ারি এসেছিল, সৌদি আরবে ওনারা কাবা শরীফে দিতে চাচ্ছিলেন। সো এটা আমাদের জন্য অনেক প্রাউড একটা ব্যাপার। নেপাল থেকে এনকোয়ারি আসছিল, নেপালে ওরা ম্যাস এই মেশিনটা ডিপ্লয় করতে চেয়েছিল। আমাদের মালদ্বীপসের ডেপুটি মেয়র বাংলাদেশে আসতে চেয়েছিলেন শুধুমাত্র এই মেশিনটা দেখার জন্য, এখন পর্যন্ত পারিনি। কারণ রপ্তানি করতে আমাদের একটা HS কোড প্রয়োজন। এই HS কোডের পিছনে আমরা ছোট একটা অর্গানাইজেশন অনেকদিন দৌড়াদৌড়ি করলাম, কিন্তু HS কোডটা পারিনি। ঢাকার যেই এলাকাগুলোতে আমরা সার্ভেলেন্স প্রোগ্রাম রান করি, সেখানে কিছু পার্টিকুলার এরিয়াতে আপনার ডোবানালা বেশি, ওখানে তো আমরা এখন ম্যাচ ডিপ্লয় করছি না। আমি যদি এনাফ এই মেশিন দিতে পারি, আমি যদি এনাফ স্ত্রী মশাকে এখানে
অ্যাট্রাক্ট করে মেরে ফেলতে পারি, ওই স্ত্রী মশাগুলো আপনার ডিম পারবে না। সো একটু আগে যে আমি ওই 22,000 মশার আপনাকে একটা সংখ্যা বললাম যে 3টা কম্পিটিটিভ অ্যানালিসিস, এই 22,000 মশার প্রত্যেকটাই কিন্তু স্ত্রী মশা। সো এই 22,000 মশা যদি ডিম পারতো এক একজন 500 করে, তাহলে আমাদের টোটাল 1,11,00,000 সামথিং মশা জন্মাতো। তো আমি 22,000 মশাকে মেরে আমি কিন্তু 1 কোটি প্লাস মশা জন্মানো থেকে বন্ধ করলাম। তাহলে আমার যে পরিমাণ ফিমেল মশা, স্ত্রী মশা এটার মধ্যে অ্যাট্রাক্টেড হবে, আমার মশার প্রজনন কি আকারে আমি কমাতে পারবো।